রাখি নাই। কি রেখেছো? অমুক জঙ্গলের মধ্যে আপনি কোন একদিন হাজত ছাড়ার জন্য গিয়েছেন পয়গম্বর, আমি সেখানে গিয়ে দেখি আপনার পায়খানার কোনো চিহ্ন নাই, 3টা মাটির টুকরা পড়ে আছে। ও পয়গম্বর, তাকায় দেখি মাটির টুকরার মধ্যে এত ঘ্রাণ আমি সহ্য করতে পারি নাই। ওই মাটির টুকরা 3টা রুমালের মধ্যে করে বাড়ির মধ্যে এনেছি পয়গম্বর। যতদিন পর্যন্ত আমার বাড়ির মধ্যে মাটির 3টা টুকরা রাখা আছে, আল্লাহর কসম পুরা বাড়িটা মেশকম্বরের ঘ্রাণে মুখরিত। কওনা ইনকে মুখতার খোদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া, উম্মত কি নিগাহবান খোদা তুমকো বানায়া। আল্লাহু আকবার। মুসলমান, আমার পয়গম্বরের পরিচয় আমি এখন পর্যন্ত দেওয়া শুরুই করিনি, আরো সামনে। এ বান্দা, আরবি ভাষার মধ্যে 29টা হরফ আছে। কয়টা? কথা কয় না কয়টা? সবাই বলেন কয়টা? আরবি হরফ কয়টি? জোরে, আরবি হরফ কয়টি? সবাই কয় না? আরবি হরফ কয়টি? ছোট বলানি তাড়াতাড়ি কয়লায়, ওরা অনুরানিতে পড়ে তো। আরবি হরফ কয়টি? মুসলমান, ভালো বুঝার জন্য বলি, আরবি হরফের মধ্যে 29টা হরফ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত দেখো। গোটা আরবি ভাষাটা সাজাইছেন আমার আল্লাহ পয়গম্বরের সিফাত দিয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পয়গম্বরকে কেমন মহব্বত করতেন শুনে নেন। আরবি ভাষার প্রথম হরফ হলো আলিফ। প্রথম হরফ কি? সবাই বলেন, ধরে বলেন, আলিফ। আরবি ভাষার প্রথম হরফ কি? আরবি ভাষার প্রথম হরফ হলো আলিফ। যদি আরবি ভাষার প্রথম হরফ আলিফ টান দাও, আমার পয়গম্বরের একটা সিফাত বের হয়ে আসবে, আহমদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর আসল নাম কি? বাঙালি কইতে পারেন না, নবীর আসল নাম কি? জোরে বলেন, জোরে বলেন, আহমদ। আমার নবীর প্রথম আরবি হরফ, আরবি ভাষার প্রথম হরফের নাম হলো আলিফ। আমার পয়গম্বরের প্রথম, আমার পয়গম্বরের সিফাতি নাম, পয়গম্বরের নাম, আসল নাম আল্লাহ রেখেছেন আহমদ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষার দ্বিতীয় অক্ষর হলো বা। আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বরের নাম বাশীর। আরবি ভাষার এর পরের অক্ষর হলো তা। আমার পয়গম্বর সবচাইতে বড় মুত্তাকি। আমার পয়গম্বরের মতো এত বড় মুত্তাকি, পয়গম্বরের মতো এত বড় আল্লাহকে বেশি ভয় করলে ওলা জমিনের মধ্যে কেউ নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরবি ভাষার এর পরে যদি আপনি টান দেন সা, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে। আমার পয়গম্বর সাকিয়ে কাউসার নবী। নবীর সাথে আসমানের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, নবীর সাথে দুনিয়ার কোনো জিনিসের তুলনা চলে না। নবীর সম্মান সবচেয়ে বেশি, নবীর সৌন্দর্য সবচাইতে বেশি, নবীর আখলাক সবচাইতে উত্তম। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ তার ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনার চরিত্র মহান, আপনিও হলো মহান। আল্লাহু আকবার। আরবি ভাষার এরপরে যদি আপনি টান দেন হা, আমার পয়গম্বর আর একটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। আমার পয়গম্বরের নাম হলো হাবিবুল্লাহ। আল্লাহর দোস্ত। কার দোস্ত? জোরে বলেন, কার দোস্ত? এ আমার পয়গম্বর হলো হাবিবুল্লাহ। মুসলমান, হাবিবুল্লাহ মানে দোস্ত, খলিলুল্লাহ মানেও দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহ তাআলা খলিলুল্লাহ রেখেছেন। আমার পয়গম্বরের নাম আল্লাহ মুহাব্বত করে আদর করে হাবিবুল্লাহ রাখছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আরবি ভাষার মধ্যে হাবিবুল্লাহ মানে দোস্ত, খলিলুল্লাহ মানেও দোস্ত। তবে নবীর নামে হাবিবুল্লাহ কেন, ইব্রাহিমের নামে খলিলুল্লাহ কেন? প্রশ্ন আসে কি আসে না? আপনারা শিক্ষিত সমাজের মানুষ, প্রশ্ন আসে দুইটার একই অর্থ, তবে হাবিবুল্লাহর খলিলুল্লাহ কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম হলো খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য পাগল, আল্লাহকে খুশি করার জন্য নিজেকে আগুনের মধ্যে দিয়ে দেয়। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য নিজের স্ত্রীকে বনবাসের মধ্যে দিয়ে আসে, ছোট্ট শিশুকে বনের বাসের মধ্যে দিয়ে আসে, একমাত্র আমার মালিককে খুশি করার জন্য। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কোরবানি করে দেয়, কার হুকুমে? জোরে বলেন, কার? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে খুশি করার জন্য
সন্তানকে জবাই করে দেয় আমার আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য ইব্রাহিম হলো খলিলুল্লাহ, কিন্তু আমার পয়গম্বরের নাম হাবিবুল্লাহ। আমার পয়গম্বর আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত না, বরং আল্লাহ আমার পয়গম্বরকে খুশি করার জন্য ব্যস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, নবী কিয়ামতের ময়দানে যত সুপারিশ করবেন তত আমি আল্লাহ জান্নাতি বানায় দিব, আপনার একটা উম্মত আমি জাহান্নামে যাইতে দিব না। যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল, যাকে বলবেন জান্নাতে দিয়ে দেন তাকেই জান্নাতে দিয়ে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ও পয়গম্বর আপনাকে আমি খুশি করেই ছাড়বো, করেই ছাড়বো। এই জন্য আপনার নাম রাখছি হাবিবুল্লাহ। আল্লাহু আকবার। এর পরের অক্ষর যদি টান দেন জামিল, জিম, এর পরের অক্ষর হলো জিম। আমার পয়গম্বর জামিল, নবীর মতো তো সুন্দর নবী কার কেউ নাই। ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান ভালো করে খেয়াল করেন, আমার পয়গম্বর কেমন সুন্দর ছিলেন। একটা হাদিস বলি আপনাদেরকে। পয়গম্বরের কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার মেয়েরা সে বলে, আয়েশা মিশরের মেয়েরা না এত সুন্দর, মিশরের ইসু আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর, যার চেহারার দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলাইছিল, আমাদের পয়গম্বর কেমন সুন্দর। আয়েশা ডেকে বলে, মদিনার মেয়েরা ভালো করে শুনেন, ওই মিশরের মধ্যে ইউসুফ নবী ওই স্থানে না হইয়া যদি আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হইতেন, ওই মিশরের মেয়েরা হাত না কলিজা পোষ দিয়ে কাইটা ফলাইতো। এ মুসলমান শুধু তাই না, আয়েশা ডেকে বলে, মেয়েরা শুনে নে, দুনিয়ার প্রত্যেকটা মানুষের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। হয় তোমার সূর্য কি? আমার সূর্য হলো প্রতিদিন ইশারের নামাজের পর নবী যখন ঘরের মধ্যে আসে, তাকায় দেখি মনে হয় যেন পূর্ণিমার চাঁদ আমার ঘরের মধ্যে এসেছে। এ মুসলমান শুধু তাই না, আমার পয়গম্বরের পরিচয় আমি আরো দিব, শুনে নাও। এরপরে আরবি ভাষার মধ্যে অক্ষর আছে খ, যদি তুমি খ টান দাও খ, আমার পয়গম্বরের আরেকটা সিফাত বের হয়ে আসবে, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার নবীর পরে আর কোন নবী হয়ে আসবে কথা হয় আসবে নি। কাদিয়ানীরা কয় নবীর পরে আবার নাকি নবী আসবে, না 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 না, ওরা ভুল করছে, নবীর পরে আর কোন নবী আসবে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, সিলমার নবী শেষ করনেওয়ালা নবী, নবী শেষ, এরপরে আর কোন নবী আসবে মুসলমান। এরপরে আপনার আরবি ভাষার যদি আরেকটা অক্ষর টান দেন দাল, আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা, নবীর মতো এত বড় দাই জমিনে কেউ নাই। কথা ঠিক না ঠিক? নবী সবচাইতে বড় দাই, সবচেয়ে বড় দাওয়াত দেনেওয়ালা। দাওয়াত দিতে গিয়া ওই উহুদের ময়দানে মার, ওই হুনাইনের ময়দানে মার, তায়েফের ময়দানে মার। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আমার নবী সবচাইতে বড় দাই। এরপর আরবি ভাষার পরে হরফ যদি টান দেন জাল, আমার পয়গম্বর জাকি, নবীর মতো এত বড় ইলম ওয়ালা কেউ নাই। উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, নবীকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত ইলম দান করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরপরে আরবি ভাষার আরেকটা হরফ যদি আপনি টান দেন সিন, আমার পয়গম্বর সাইয়্যিদুল বাশার, সমস্ত মানবের সরদার। আল্লাহু আকবার। এরপরে আরবি ভাষার আরেকটা হরফ যদি আপনি টান দেন শিন, আমার পয়গম্বর শাফিউল মুজনিবিন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়া কইবা, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার পয়গম্বর সুপারিশ করে প্রত্যেকটা উম্মতকে জান্নাতি বানায় দিবে। এই জন্য আমার পয়গম্বর শাফিউল মুজনিবিন। হে মুসলমানের পরে যদি তুমি আরেকটা হরফ টান দাও সাদ, আমার পয়গম্বর শাফিউল্লাহ। আপনি যদি আরবি ভাষার আরেকটা হরফ টান দেন দাদ, আমার পয়গম্বর দামিন, উম্মতের পাহারাদারি করনেওয়ালা, উম্মতের পাহারাদারি করনেওয়ালা আমার পয়গম্বর। এরপরে যদি আরেকটা হরফ টান দাও, আমার পয়গম্বর যদি কফ টান দেন কফ, আমার পয়গম্বর সবচাইতে বড় কারি, নবীর মতো এত বড় কারি, এত সুন্দর ভাষায় কোরআন তেলাওয়াত করনেওয়ালা জমিনের মধ্যে কেউ নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আরেকটা হরফ টান দেন ফা, আমার পয়গম্বর ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, নবী হক বাতিল পার্থক্য করনেওয়ালা। আল্লাহু আকবার। আপনি যদি কাপ টান দেন, আমার পয়গম্বর কাসীরুল উম্মাহ, আমার পয়গম্বর উম্মতের পাহারাদার করনেওয়ালা। এই মুসলমান আপনি যদি লাম টান দেন, আমার পয়গম্বর লাইমুশ শয়তান, শয়তানকে সবচেয়ে বেশি ঘৃণা করনেওয়ালা আমার পয়গম্বর। আপনি যদি নুন টান দেন, নুন আমার পয়গম্বর নাজির। আপনি যদি মিম টান দেন, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুজাম্মিল, আমার পয়গম্বর মুদ্দাসির, আমার
রাসূল, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুস্তাফা। আল্লাহু আকবার। মুসলমান আপনি যদি এরপরে হামজা টান দেন, হামজা আমার পয়গম্বর আল আমিন বিশ্বাসী নবী, কাফেররা পর্যন্ত আমার পয়গম্বর